নবীর আশিক বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। ভাই খুব মনোযোগ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাত পা গুলি বেঁধে বেঈমানের দলেরা মরুভূমির ভিতরে নিয়ে চিৎ করে শোয়ায়া পাথর চাপা দিয়ে চলে আসছে। সৌদি আরব যারা চাকরি করেছেন তারা আপনারা জানেন, প্রচন্ড গরমে হযরত বেলালের শরীরের ভিতরে বালুগুলি এসে এসে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইতো। ওই ঘায়ের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি। বেলালের একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এইভাবে বেলাল কাঁদতে থাকতে ওরা বেলালের জিব্বা খানা টেনে বের করে, হযরত বেলালের জিব্বা বের করে লোহার শিক আগুনের মধ্যে গরম করে পুড়িয়ে বেলালের জিব্বার এপার ওপার ঢুকিয়ে জবান বন্ধ করে রাখতো যাতে বেলাল জিকির করতে না পারে। ওরা জবান বন্ধ রাখলে কি হবে, সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজে আকাশ পাতাল গুলি ভারী হইত। আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। বেলালের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাইত। তারপরেও তারা বেলালকে ছাড়ত না। কঠিন নির্যাতনে বেলাল বেহুশ হয়ে যাইতেন আর ডেকে বলতেন, কাফেররা রে, যদি পারো জীবনের তরে আমাকে মেরে ফেলে দাও, এইভাবে অত্যাচার করলে আমার আর সহ্য হয় না। মনিব বলতো, হয় কালেমা ছাড়বি। বেলাল একটা কথা বলতো, দেখো রে, জীবনের সব কিছু দিয়ে দিতে পারবো, ইমান বিক্রি করতে পারবো না, ইমান দিয়ে দিব না। আহা, হযরত বেলালকে আবু বকর সিদ্দিক 40,000 দিরহাম দিয়ে কিনে নিলেন। তৎকালীন 40,000 বর্তমানে 40 কোটি হবে। বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন আবু বকর। নবীজি মদিনায় গেলেন, হিজরত হয়ে আজানের প্রবর্তন চালু হলো। নবী বললেন, সাহাবীরা রে, বেলালের আজানের মুয়াজ্জিন বানায় দেয়া হোক। বেলালকে মুয়াজ্জিন বানানো হলো। বেলাল আজান দেন আজান দেন, কিন্তু আজানের ভিতরে বেলালের ভুল হয়। সাহাবীরা এসে বললেন, হুজুর, বেলালের আজানের মধ্যে ভুল হয়, কাফেররা সমালোচনা করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, বেলালের আজানে ভুল হলে কি হবে, তোমরা শোনো।